নমস্কার, জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত। আজকের পর্বে আমি চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি বানিয়ে সেটা সকলকে শেয়ার করছি। প্রথমে আমি গরম জল করতে দিলাম আর একটি কড়াইয়ে তেল দিয়ে ধুয়ে রাখা বেছে রাখা বড় বড় চিংড়িগুলো ডাইরেক্ট দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে দিলাম। এগুলো খুব কুচো নয়, যার জন্য এটা গরম কড়াইয়ে বসিয়ে যেভাবে পরিষ্কার করি সেভাবে নয়, ভালো করে বাছা গেল, ডাইরেক্ট দিয়ে দিলাম। এদিকে আমি 1.5 কাপ চাল আর 1/2 কাপ অড়হর ডাল আমি ধুয়ে এটার মধ্যে ফুটন্ত জলে আমি এখানে ফেলে দিলাম। আর 1 কাপ মুসুরির ডাল আমি রেখে দিলাম, ওটা পরে দেবো। এরপরে গোলমরিচ, কাঁচা লঙ্কা, আদা, জিরে, রসুন, পেঁয়াজ এগুলো আমি আলাদা আলাদা বেটে নেবো। আর দেখুন চিংড়ি মাছগুলো বেশ বড়, যার জন্য এগুলো আমি ডাইরেক্ট তেলে ভেজে নিলাম। মশলা পেশা আমার হয়ে গেল। ফ্রাই প্যান একটা বসালাম, সর্ষের তেল দিয়ে দিলাম, একটু বাঁধাকপি আর কটা ফুলকপির টুকরো, 2 পিস আলু দিলাম, আপনারা যেমন প্রয়োজন দেবেন। আর কিছু মটরশুঁটিও আমি দিয়ে দিলাম। মটরশুঁটি খুব বেশি ভাজা যাবে না, আমি এই সময় দিলাম, শক্ত হয়ে যায়, তাই একটু নেড়ে চেড়ে এগুলো রেখে দিলাম। হয়ে গেল। অনেক সেদ্ধ, যখন হাফের বেশি সেদ্ধ হবে তখন মুসুরির ডাল, 2 টমেটো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে দিলাম। এরপরে নেড়ে দিলাম একটু। এরপরে ভাজা যে সবজিগুলো সেগুলো ঢেলে দিলাম। আপনাদের কাছে যদি বিনস, শিম এইসব থাকে সেগুলোও দিয়ে দিতে পারেন। পিষে রাখা মশলা আর এখানে ওটাও দিয়ে দিলাম। আর এই যে কাঁচা রসুন এবং পেঁয়াজ বাটাটা কাঁচাই দিলাম, ভেজে দিলাম না। সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটা দেখবেন দারুণ টেস্ট হবে। কাশ্মীরি মির্চা দিয়ে দিলাম এক চামচ, রঙটা দারুণ হবে। আর নামানোর আগে এইভাবে চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে নামাবেন, খুব ভালো লাগবে দেখবেন। এরপরে অন্য একটি পাত্রে একটু তেল দিলাম, সর্ষের তেল দিলাম, 1 চিমটি হিং অবশ্যই দেবেন, এটা খুব স্বাদ বাড়িয়ে দেবে খিচুড়ির। জিরে দিলাম, 2 শুকনো লঙ্কা দিলাম আর 1 চামচ বাড়ির তৈরি ঘি ছোকা লাগিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।